আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমরা ভিন গায়ে ছিল চম্পকনগরীতে। দুদিন নিজের ভিটেতে ছিলুম নে বলে তা জবরদখল হয়ে যাবে? এ কেমন তোর অন্যায়? ঠিক আছে, ঠিক আছে স্যার, তোমার কথা এনারা সকলে শুনেছেন, এনার কথাও আমরা শুনলাম। এবার বিচার হবে। আপনারা বলুন সবাই, কার কি অভিমত? দুপক্ষের কথা শুনে আমরা বিচারে সিদ্ধান্ত নিলুম যে সাহেবেনে এই ভিটে মাটির উপর তার সমস্ত অধিকার হারিয়েছে। এমন কথা কইতে আপনার বাঁধলো নে? এ তো সেদিন যখন আমরা ভিটে ছেড়ে চলে যাচ্ছিলুম, তখন আপনারা কত মায়ার কথা কইলেন, কত চোখের জল ফেললেন, আর আজ বলছেন আমাদের 7 পুরুষের ভিটের ওপর আমাদের কোনো অধিকার নেই। এমন অন্যায় ধর্মে সইবে নে? মিছেই তুমি উত্তেজিত হচ্ছ সাহেব। তোমাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, এক গায়ে ছিলুম, তোমার প্রতি আমাদের একটা মায়া আছে। কিন্তু কিন্তু এই গৃহস্থের কথা তো আর ফেলে দেওয়া যায় না। তাছাড়া তুমি তো সভ্য সমককে স্বীকার করলে যে এ ভিটে তুমি ত্যাগ করেছো, তাহলে এ ভিটের ওপর তোমার অধিকারের প্রশ্ন আসে কোথা থেকে? তখন কত করে বলল 7 পুরুষের ভিটে ছেড়ে যেও নে, তখন শুনলে নে, উল্টে মেজাজ দেখিয়ে বলে গেলে যে এদেশে তুমি আর থাকতে চাও নে। এদেশের রাজার উপর তোমার নাকি বড় অভিযোগ, এ পাপের রাজত্বে তোমার ঠাঁই চাইনি। তাহলে এখন কেন বাপু ভিটে ফেরত চাইছো? এমন করে ভিটে ছাড়া করলেন আমাদের। মাথার উপর ঈশ্বর আছে, তিনি সব দেখছেন। একদিন এই অন্যায়ের বিচার হবে। এ অন্যায় ধর্মে সইবে নে, এ অন্যায় ধর্মে সইবে নে, সইবে নে অন্যায়, এ অন্যায় ধর্মে। বাবা 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 আস্তে, বাবা ছোট ওই দিকে ধর, বাবা আস্তে।
ঠাকমাকে এবার কিছু খাওয়াও মা, একেবারে নির্জলা আছেন, এবার তো শরীর খারাপ করবে গো। গলা দিয়ে কিছু নামবে না, দেখি। মা, একটু কিছু মুখে দিয়ে নাও। আর কতক্ষণ উপোস করে থাকবে শুনি? আমার বুকের ভেতর বড় কষ্ট হচ্ছে রে বউ। সকাল থেকে আমার ডান চোখের পাতাটা কাঁপছে। তখন কত করে বারণ করলুম সাইকে ভিটে ত্যাগ করতে, কোনো কথাই কানে নিল নে। কখন গেছে বিচার সভা, এখনো বিচার হলো না। আর ভাবতে পারিনি মা, অদৃষ্টে যা আছে তাই হবে। তুমি দুটো মুখে দিয়ে নাও। কি হয়েছে? কি হয়েছে শুনছেন? আমাদের সর্বস্ব গেছে মা। আমরা ভিটে মাটি ছাড়া হলো, আমাদের সর্বস্ব গেছে মা। আমরা ভিটে মাটি ছাড়া হলো, না, আমি বিচার পেলুম নেই। আমরা বাস্তুহারা হলুম মা। ভোলানাথ আমাদের সব কেড়ে নিলেন, কি শাস্তি দিলেন মা? ওই বই করে বারণ করেছিলুম গা ত্যাগ করতে, কোনো কথা শুনলে না। রাগের মাথায় ভিটে ছেড়ে চলে এলে। পিতৃপুরুষের অভিশাপ লাগবে না। এই অনাচার ধর্মে সইবে? এখন সব কিছু বিসর্জন দিয়ে পথে পথে ঘুরতে হবে। ঠাকুমা, ঠাকুমা তুমি অমন করেন। ভোলানাথ আমাদের পরীক্ষা নিচ্ছে, তিনি বড় দয়ালু। এখনো আমাদের ভিটে মাটি নেই, পরে যে হবে না এমন তো আর নয়। বাবা, বাবা তুমি অমন করে ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। চিনি, চিনি আমাদের এত কষ্ট দিচ্ছে, দেখবে তিনি রক্ষা করবে, তিনি রক্ষা করবে। তুমি কি কিছুই করবে না পদ্মা? বেহুলার এমন দুর্দশা দেখেও তুমি চুপ করে থাকবে? কেন কেন করব আমি তার জন্য কিছু? তোমার মনে নেই দিদি, এই বেহুলাই চূর্ণ করে ফেলেছিল আমার মূর্তি। তুমি নিজেই তো গিয়েছিলে তার কাছে, সে বলেছিল আমার কোনো সাহায্য করবে না। এও কি বিস্মৃত হলে তুমি? কিন্তু তুমি ভুলে যেও না পদ্মা, এই বেহুলাই পারে একমাত্র তোমার সামনে স্বর্গের দরজা খুলে দিতে।